হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো আর অবশ্যই বাড়িতে আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তো আগে বাকি কথাগুলো বলার আগে সবার প্রথম চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। এবার হচ্ছে যেটা কথা, যে ভিডিওটা তো স্টার্ট করা হয়েই গেল। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি বাড়িতে। আর বাড়ি আসলাম আজ 30 তারিখ, 30শে জুলাই। আমি মামার বাড়ি গেছিলাম 26 জুলাইতে। আমার তো কথা ছিল 27 জুলাই আমি বাড়ি চলে আসব, কিন্তু সেদিন মামি ভ্যাকসিন নিয়েছিল, তাই জন্য সেদিন আর আমি বাড়ি আসতে পারিনি। আর 28 জুলাই থেকে তো এত বৃষ্টি হচ্ছে যে বাইরেই সেরকমভাবে বেরোতে পারিনি, তাই জন্য সেখানেই থেকে গেছিলাম। আর কালকে বৃষ্টির তো কোনো কথাই নেই, আমি তোমাদের সাথে তো শেয়ারও করিনি, তার কারণ ফোনে একদম আমার চার্জ ছিল না, ওখানে কারেন্ট নেই, কোনো ব্যবস্থা তেমন কিছু নেই যে যাতে আমি ভিডিওটা আপলোড করতে পারবো। যদিও মামাদের বাড়িতে কারেন্ট ছিল, কিন্তু আমার ফোনটা ঠিক সেইভাবে চার্জ হচ্ছিল না, সেই জন্য আমি চার্জটাও যেহেতু দিতে পারিনি, আর ভিডিওটাও আপলোড করবো যে তার সাহসটাই দেখায়নি। আর সেখানে ওই রকম অত জল কাদার মধ্যে অত মাছ, মানে ঘরে বসে বারান্দায় বসে বসে ঘরের সামনে মাছ চলে আসছে, এত জল হয়েছে। তো ওদের বাড়ি থেকে আজকে সকালবেলা আমি বেরিয়েছিলাম, তখন মানে প্রায় জল কাদা পেরিয়ে লোকের বাড়ির দেয়াল টপকে অনেক কষ্টে সেখানটা থেকে আমি বাড়ি এসেছি। আসলে বাড়ি আসবো ভাবনা চিন্তা করে আমি বেরোইনি, আমি ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি যে বাড়ি যেতে পারি কি না। তো আলটিমেটলি ট্রাই করার পর আমি কোনো রকমে বাড়ি পৌঁছেছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদিও আমি তখন কোনো ক্লিপিংস বা কোনো ফুটেজ আমি কিছুই নিইনি, কিন্তু তাও আমার দুটো চারটে কথা কিছু বলার রয়েছে, সবগুলোই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখো, আর তার মাঝখানে আমি অন্য দুটো কথাও বলবো। তো এখন যে কথাটা আগে বলছি, কারণ যেটা বললাম আমি দুটো কথা বলবো, তার মধ্যে প্রথম কথা তো এটা অবশ্যই ভালো যে আমি খুব ভালোভাবে বাড়ি চলে এসেছি। আর এখন যেহেতু সন্ধে, সকালবেলা থেকে তো আমি ব্লগটা স্টার্ট করিনি, তাই ব্লগটা এখন স্টার্ট করলাম। আর এখন আমার কাজ হচ্ছে পড়াতে হবে। আসার পর জামা কাপড় ধোয়া থেকে শুরু করে দুপুরে লাঞ্চ করার ছিল, সব কিছু করে একটু শুয়েছিলাম। অনেক দিন পর বাড়ি এসে নিজের বিছানা পেলে যাওয়া হয়, একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুমানোর পর এখন একদম ফ্রেশ। এখন ও পড়তে চলে আসবে 6টার সময়, এখন প্রায় 6:45 বাজতে যায়। ও 6টার সময় পড়তে চলে আসলে আমি পড়াবো, তারপর তো অনলাইন ক্লাস রয়েছে। আর তারপর সন্ধেবেলা থেকে আর কোনো তো কাজ নেই। অনলাইন ক্লাসের পর আমি রান্নাবান্না করব বা যা কিছু করবো সবটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই আশা করব তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে। এবার যেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টে যেটা আমি আলোচনা করছি, সেটা হচ্ছে আমি ওখান থেকে যখন আসলাম, আজকে আমি ট্রেনে করে এসেছি। হ্যাঁ, লোকাল ট্রেন সেই রকমভাবে চলছে না, কিন্তু এমনও না যে ট্রেন চলছে, মানে একদমই চলছে না। আমি স্টেশনে গেছি, যাওয়ার পর ওখান থেকে আমি তো ব্যারাকপুরে যাই, ব্যারাকপুরে মামার বাড়ি। তো সেখান থেকে আমি আজকে ট্রেনে করে বাড়ি ফিরেছি। আমি স্টেশনে গেছি, স্টেশনে যাওয়ার পর আমি টিকিট কাউন্টারে গেছি, টিকিট কেটেছি নর্মাল যেমন টিকিট কাটি। তো যাওয়ার পরে আমি মানে এইদিকে শিয়ালদা ট্রেনের অ্যানাউন্স হয়েছে, আমি গেছি। আর ট্রেনে তেমন অত খুব যে বেশি ভিড় ছিল তা ভিড় ছিল না। আর যে শুধু খালি যারা মানে সেই রকম কাজকর্ম করে, মানে যেগুলো জরুরি পরিষেবা বলেই যে তারা ট্রেনে উঠতে পারবে সেরকমও না, নর্মাল টিকিট কেটেও ট্রেনে ওঠা যাচ্ছে। মানে আমি অন্তত সেটাই দেখলাম, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। জানি না অন্য সবার ক্ষেত্রে কী অসুবিধা হবে বা তারা ফেস করেছে। তো যদি এই কদিনের মধ্যে কারোর কোনো মানে এই ট্রেনটা আবার লোকাল ট্রেন চালু হওয়া, মানে যেই পরিমাণ চলছে,
তার যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স থাকে প্লিজ তোমরা আমার সাথে নিচে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো যে তোমাদের কি এক্সপিরিয়েন্স, কারণ আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবথেকে যেটা ভালো নিউজ সেটা হলো আমি আলটিমেটলি জল ঢল সব কিছু পেরিয়ে আপাতত চলে এসেছি বাড়িতে। আর তোমাদের সাথে আরও লাস্ট আমি যে 3টে ভিডিও পোস্ট করেছিলাম, মানে ব্লগ ছাড়া, ব্লগের পরে আরও একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, একটা ভিডিও আপলোড করেছিলাম ঠকাঠক ম্যাগি, মানে ঠক না, কি ছিল ঠক ম্যাগি। তো ওই ব্যাপারটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ওইটা আমি জাস্ট খালি নর্মাল একটা মিউজিক দিয়ে ভিডিওটা পোস্ট করে দিয়েছি, কারণ আমি মানে কি আমি জানতাম যে ওখানে বসে সেইভাবে তো বসে ব্যাপারটা আলোচনা করা যাচ্ছিল না, আর ওখানে অনেকে ছিল। আমি যখনই ভিডিও করি তখনই বোনরা কেউ না কেউ থাকে, চিৎকার করে, সেভাবে তো মানে ব্লগ যে করা সেটা আমার করা ওখানে হয় না। এত চিৎকারের মধ্যে আমার কথা তোমরা কিচ্ছু শুনতে পেতে না, শুধু ওরাই বলতো। তো সেই জন্য সেই ভিডিওটা তো আর ওখানে করা হয়নি। তো ওইটা সম্বন্ধে আমি এরপরে তোমাদেরকে বলবো, আগে আমি একটু পড়িয়ে নিই, আর এখন যা করছি সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। আর আগের দিনের ভিডিওর ডিটেলসটা আমি এখানে দেবো, যে কী কারণে ভিডিওটার নাম ছিল ঠক ঠক ম্যাগি, সেটার একটা দারুণ স্টোরি আছে, আর যেটা আমার মনে হয় যে তোমাদের শুনলেও খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো। আর আবারও বলছি, প্লিজ যাদের এই লাস্ট কয়েকটা দিনে তোমাদের ট্রেনে এক্সপিরিয়েন্স হয়েছে তারা প্লিজ আমার সাথে নিচে কমেন্ট সেকশনে ভিডিওটা মানে তারা আমাকে কমেন্ট করো, আমার খুব দেখতে ভালো লাগবে। আর আশা করব যে তোমরা ভিডিওটা লাইক করবে। আর প্লিজ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এখানে আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমার আমার ভিডিওটা দেখতে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তুমি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো, কারণ আমিও একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আর আমি সারাদিনে যা কিছু করি সেই সব কিছু, আমার পড়ানো, আমার নিজের কোনো কাজ, রান্নাবান্না, সব কিছু আমি এই চ্যানেলটার মাধ্যমেই শেয়ার করি। তো এগুলো ছোট থেকে বড় সবাই দেখতে পারে, সবার জন্যই এই চ্যানেলটা। তো তোমরা নিশ্চিন্তে বাড়ির ছোট হোক বাড়ির বড় হোক সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও, যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে। তো চলো বাকি ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো, আমি পরে তোমাদেরকে লাস্ট ওই কথাটা বলছি, দেখতে থাকো। বাড়ি আসার পর এই দেখছি বিছানা একদম পুরো পরিষ্কার, আর সামনে চলছে টিভি। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, বৃষ্টি আর হচ্ছে না যেহেতু, তাই ওয়েদারটা বেশ ভালো, আকাশটা পুরো পরিষ্কার। আর একটা কথা ভাবছি, চট করে বলে দিই, আমার এই পুরো ভিডিওটাতে যত একটা ছোট্ট হালকা একটা মেলোডিক টিউন তোমরা পাচ্ছ, পুরোটাই কিন্তু আমি এর সাথে অ্যাটাচ করিনি। আমাদের এখানে রক্তদান শিবির রয়েছে, তো তার জন্য মাইকে একটা হালকা করে টিউন বাজছে, সেটা তোমরা আমার এই পুরো ভিডিওটার মধ্যে হয়তো শুনতে পাবে। তাই ওই টিউনটা তোমরা এনজয় করতে থাকো, আর আশা করছি ভিডিওটাও এনজয় করতে থাকবে। প্লিজ কমেন্ট কিন্তু করতে কেউ ভুলো না। হয় জাহাজ তৈরি, তয়ে ওই একার, তয়ের পর একার, মাথার ওপর টিক্কি, তয়ের একার, বৈষ্ণরায় হস্যি, করতে, শিখেছিল।
কমপ্লিট হয়েই গেল। আর তারপর তো খেলাম ফুচকা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘরের হচ্ছে এখন এই হাল, এই যে জামা কাপড় পিছনে মেলাই রয়েছে, সবটা তোমাদেরকে দেখালাম এবং সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধেবেলা থেকে, মানে সেই বিকালবেলা থেকে যেটা বলার জন্য তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছি, সেই কথাটা আগে বলেই দিই, তারপর অন্য কথাগুলো হবে। তো যেই কথাটা হচ্ছে মেন কথা, যে ওই ভিডিওতে ম্যাগিটার নাম ঠক ঠক ম্যাগি কেন? কারণ ম্যাগিটা আমার বোন বানিয়েছিল, আমার মামার মেয়ে। তো ও কি করে সন্ধেবেলা, ঠিক যেমন তোমাদেরকে দেখালাম যে এরকম একটা কাঠের একটা পাটা মতো থাকে, মানে যার মধ্যে চপিং করে, ও সেটাকে নেয়, নিয়ে মোটামুটি ধরো সেই সন্ধেবেলা 6টা 6:30টায় সেটা কাটতে বসে। প্রত্যেকটা সবজি একটা একটা করে ঠক 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 করতে 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 কাটতে কাটতে ও যখন ম্যাগিটা করা কমপ্লিট করে তখন প্রায় 8টা বাজে। মানে যেই ম্যাগিটা লোকের 10 মিনিটে হয়ে যায়, মানে টিভিতে একটাই যে 2 মিনিটে নুডলস বা 2 মিনিটে ম্যাগি, সেই ম্যাগিটা ও বানাতে সময় নেয় প্রায় 1.5 ঘন্টা। তো যেহেতু ও ম্যাগিটা এরকম করে ঠক ঠক করে কাটে, আর ওর পিছনে আমরা এটা নিয়েই খুব বেশি লাগি, মানে আমার মামা, আমি, মামি, আমরা সবাই বলি এই যে ঠক ঠক করতে বসে গেছে, এখন 1.5 ঘন্টা পর উঠবে। মানে যেটা ওর মেন পড়ার সময়, ও সেই সময়টা না পড়ে ও সেই সময়টাতে ওই একটা একটা করে সবজি ঠক 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 করে কাটে। এবার তোমরা যদি বলো যে আমরা কেন কেটে দিই না, ওর আমাদের কারোর কাটা সবজি বা আমার মামি কেটে দিক, কেউ কেটে দিক, ওর সেটা পছন্দ হয় না। ও চায় ও নিজে, আর সবাই যেমন নিজে কেটে রান্না করে ও তাই করবে। সেই জন্য সেটা যে সেই কাটতে বসে ঠক 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 করে ছুরি দিয়ে 1.5 ঘন্টা ধরে কেটে রান্না করে ওর উঠতে অতক্ষণ সময় লাগে। তো সেদিনকের ভিডিওতে আমি ওখানে ছিলাম, আর ওখানে আমি বসে কথাটা তোমাদের বলতে পারতাম না, কারণ ও বলতে দিত না সবসময়। কারণ বোন আমার দুজনকেই দেখেছো, খুব ছোট তারা, সারা দিন আমার গায়ের সাথে একদম পারলে মানে লেপটে থাকে। তো তার মধ্যেখানে এই কথাটা আমার মানে বলার কোনো সময় নেই। স্বাভাবিক, কেউই চায় না যে আমি তার নামে কোনো কথা বলি, বা আমি হলেও চাইতাম না আমার নামে যদি এখন কেউ কোনো কথা বলে আমি বলতাম না না বলিস না আমার নামে। তো ওদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই, যে ওরাও চায় না যে আমি এই কথাগুলো বলি। তো ভাবলাম আমি বলেও এসেছি, দাঁড়া আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমি সবাইকে বলবো যে ওই ঠক ঠক ম্যাগির ব্যাপারটা ঠিক। তো যারা যারা ব্লগটা এখনও দেখোনি, আগের দিনের একটা ম্যাগি আমি দেখিয়েছিলাম যেটা বোন করেছিল, আর ওখানে আরও দুটো বাচ্চাকে দেখা গেছে। সেই দুটো হচ্ছে আমার বোনের, মানে ওদের পাশের বাড়িতে থাকে, ওরাও এসেছিলো। তো বোনের বক্তব্য ছিল আজকে আমরা ম্যাগি পার্টি করছি 4খানা বাটি নিয়ে। তো 4 জনে মিলে বসে ওরা ম্যাগি খেয়েছিল, আমি খাইনি সেরকম, ওরাই খেয়েছিল। তো এই হচ্ছে আগের দিনের ব্লগটাতে ছিল। তোমরা প্লিজ যারা যারা ভিডিওটা এখনও দেখোনি, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিডিওগুলো করেছে, আর আমি বসে চা খাচ্ছিলাম, সেই ভিডিওটা ওরা ফাঁকতালে কখন করে নিয়েছে। তো আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন ওটা সাথে ছিল আমার মামার মেয়ে। তো বলছে যে কেন, হ্যাঁ আমি এরকম ঠক ঠক করে কাটছি, তুই সেই ভিডিওটা দিয়ে দিলি, আর নিজে বসে চা খাচ্ছিলি সেটা তুই দিলি না। তো সেই জন্য আবার বাধ্য হয়ে, ঠিক আছে, ফুটেজও একটু বাড়লো, ভিডিওর টাইমিংটা আর একটুখানি বাড়লো, আমার ওই ফুটেজগুলোও দিয়ে দিয়েছি। তো প্লিজ যারা দেখোনি তারা যাও, আগের দিনের ভিডিওটা চেক করো, খুব ভালো লাগবে। আর ওখানে সেই সময় এত বেশি হাসাহাসি হচ্ছিল যে কি হচ্ছে তোমরা বুঝতেই পারতে না, সেই জন্য পুরো সাউন্ডটা অফ করার ছিল, আর শুধু একটা মিউজিকের ওপর দিয়ে পুরো ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, মানে পুরো ভিডিওটা আমি এডিট করেছি। তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আগের দিনের ভিডিওটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট করো। ওরাও সবাই আমার ভিডিওগুলো দেখে, ওদেরও দেখতে খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো, যে ওরা কেমন ম্যাগিটা বানিয়েছে সেটা। তো এই হচ্ছে মেন টপিক যেটা নিয়ে কথা বলার ছিল। তো এখন তো আপাতত বসেই রয়েছি, জামা কাপড়গুলো এখনও তোমার হচ্ছে শোকায়নি, জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাক। মা চেম্বারে গেছে, মা এখনও বাড়ি আসেনি, মা আসুক, আসার পর দেখি হয়তো রাতে রান্না করতে হবে, কারণ সকালবেলা একটু ভাত করেছিল আর রাত্রিবেলা হয়তো কিছু রান্না করবে। তো মা আগে রান্নাটা যখন করবে তখন আবার আমি তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ তোমরা প্লিজ পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো।